মুসাইলামাতুল কাযযাব ওই সময় ইয়ামামা শহরে বাস করতেন। তার শহরের আশপাশে মানুষের উপর জুলুম অত্যাচার করে তিনি মিথ্যা নবী প্রমাণ করেছেন। মিথ্যা নবী সাবেত হওয়ার, মিথ্যা নবী দাবিদার তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন। ওই সময় মুসলমানদের একজন ইমানি শক্তিওয়ালা একজন ব্যক্তি হযরত আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই, তিনি অত্যন্ত পরহেজগার ব্যক্তি। ওনাকে ডেকে বলে, হে মুসলিম খাওলানি, তুমি আমার নবুয়তের সাক্ষ্য দাও। বলেন না নাউজুবিল্লাহ। মুসাইলামাতুল কাযযাব আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই তার দরবারে ডেকে বলে, হে আবু মুসলিম খাওলানি, তুমি আমার নবুয়তের সাক্ষ্য দাও, তুমি যা চাও প্রয়োজনে সব আশা তোমার পূর্ণ করা হয়। বলেন নাউজুবিল্লাহ। আবু মুসলিম খাওলানি বলেন, না না, আমি তো ওই আল্লাহর প্রতি বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমি ওই রাসূলকে বিশ্বাস করি, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে বিশ্বাস করি, যার উপর কোরআনে পাক অবতীর্ণ হয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসাইলামাতুল কাযযাব বলে, হে ব্যক্তি, তুমি শোনো, তোমাকে আমি সুযোগ দিলাম, তুমি ভালো মতন বুঝে আসো। তুমি যদি আমাকে নবুয়তির দাবি করে আমার নবুয়তকে যদি তুমি স্বীকার না করো, তোমাকে আমি কঠিন শাস্তির মধ্যে গ্রেফতার করব। বলেন নাউজুবিল্লাহ। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইকে অনেক শাস্তির ভয় দেখায়, কিন্তু তিনি তাকে নবুয়তি স্বীকার করতে পারেন নাই। শেষ পর্যন্ত আবু মুসলিম খাওলানির জন্য প্রস্তুতি করে অগ্নি শাখা, অত্যন্ত আগুন তৈরি করা হয়। যেমন আগুনের শাস্তি দেওয়া হয়েছে হযরত পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামকে। ইব্রাহিম আলাইহিসসালামকে এই অগ্নির মধ্যে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামকে তার একটা পশম পর্যন্ত আগুন পোড়াইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহির জন্য 3 দিন আগে থেকে আগুন প্রস্তুতি করা হয় এবং তার অনুসারীর মধ্যে প্রচার করা হয়, দেখো দেখো, একজন বান্দা হযরত আবু মুসলিম খাওলানি যদি আমার নবুয়তের স্বীকার তিনি না গ্রহণ করেন, আমি নবুয়তের দাবি যদি না মানে, আমি ওই যে তাকে ওই 3 দিন হলে প্রজ্বলিত আগুন, ওই আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, আমি শাস্তি নিতে রাজি, কিন্তু এই ঈমানকে আমি বিকৃত করতে রাজি না। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই মুসলমান জানের বিনিময় হলেও ঈমানকে রক্ষা করে। কথা বলেন ঠিক কিনা? আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইকে শেষ পর্যন্ত মিথ্যা নবীদার মুসাইলামাতুল কাযযাব তিনি তাকে কঠিন আগুনের মধ্যে গ্রেফতার করেন, আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়। সম্মানিত মুসলিম ভাইজান, হযরত আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, একদিন নয়, 2 দিন নয়, তিনি 3 দিন পর্যন্ত আগুনের মধ্যে থাকেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের মধ্যে এই একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিকে পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালামের মুআজিজা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। খাকো বাদো আবো আতশ বান্দায়ান দর হাকিকত মালিকে হর শাই খোদা কাদরে কুদরত দানি হর জখাদ আকুনি মর্দারা জিন্দা কুনি তু জিন্দারা বেজা কুনি। হযরত আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, কিন্তু আবু মুসলিম খাওলানির একটা পশম পর্যন্ত পড়ে না। কাফেররাও অবাক হয়ে যায়, কি ব্যাপার, আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে জ্বালাইলাম কিন্তু আগুন তাকে পোড়াইতে পারে না। কিন্তু আগুন তো আল্লাহর পক্ষ থেকে হুকুম পায় নাই। কি বলেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আগুনকে বলেছে, আগুন তুমি সবকিছু জ্বালাই দিতে পারবে, আমার বান্দারে তুমি জ্বালাও না। যেই বান্দার দিলের মধ্যে আছে কালেমার মহাব্বত, যেই বান্দার দিলের মধ্যে আছে আল্লাহ রাসূলের মহাব্বত, এই বান্দাকে তুমি কখনো জ্বালাইতে পারবে না। আগুন জ্বালানোর ক্ষমতা আছে না নাই? কি বলেন? জ্বালাইতে পারেছে? পারে নাই। 3 দিন পরে দেখে আবু মুসলিম খাওলানি আগুনের মধ্যে জীবিত। বলেন না সুবহানাল্লাহ। যখন দেখলেন আবু মুসলিম খাওলানি আগুনের মধ্যে জ্বলিত, তখন মুসলমানরা
তাদের ঈমানের মধ্যে আরো মজবুত হয়েছে। কাফেররা তারা বলছে এই তো মিথ্যা নবীদার, দেখো একজন মুহাম্মাদের অনুসারীকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, তারপরেও তাকে একটা চুল পর্যন্ত পরাইতে পারে নাই, তার মানে সে মিথ্যা নবীদার, ভণ্ড নবী। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত মুসাইলামাতুল কাযযাব এবং তার সঙ্গরা বুদ্ধি করলো এই আবু মুসলিম খাওলানিকে ইয়ামান শহরে রাখা যাবে না, তাকে যদি রাখো তার অনুসারী ইয়ামানের মধ্যে বেড়ে যাবে। কথা বলেন না ঠিক কিনা? কি করো, তাকে দেশান্ত করা হোক, কি করা হোক, দেশ থেকে বের করে দেওয়া হোক। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি আগুন থেকে বের হয়ে বললেন, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন পালনের জন্য আমার আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছি, যেই নবীর জন্য আমার এত শাস্তি এত আযাব আমি ভোগ করেছি, আমাকে যদি দেশান্ত করো আমি ওই মদিনার দিকে যাও। বলেন সুবহানাল্লাহ। আমি আর এই ইয়ামানে থাকবো না, এই জালেম বাচ্চা মিথ্যা নবী দাবিদারের অনুসরণের আশপাশে আমি থাকবো না, আমি চলে যাব। তিনি আগুন থেকে বের হয়ে মদিনার পথে বের হয়েছেন, সফর করতেছেন। কোথায় মদিনা, কোথায় ইয়ামান দেশ, কয়েকশো হাজার রাস্তায়, কয়েকশো হাজার কিলো রাস্তা কম বেশি পায়ে হেঁটে তিনি চলা শুরু করেছেন। চলতে চলতে কিছু দূর যাওয়ার পর কিছু বান্দা তারে বলে, হে আবু মুসলিম খাওলানি তুমি কোথায় যাইতেছো? বলে আমি যাইতেছি মদিনায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এবার তারা বলে, হে আবু মুসলিম খাওলানি তুমি যেই নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাইতেছো, যেই নবীর সঙ্গে তুমি দেখা সাক্ষাৎ করার জন্য যাইতেছো, ওই নবী কয়েকদিন পূর্বে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে। আবু মুসলিম খাওলানি চোখের পানি ফেলায়, চেহারাটা মলিন হয়ে যায়। যেই নবীর জীবদ্দশা আমি ঈমান আনয়ন করলাম কিন্তু সাহাবী হইতে পারলাম না, আমি ওই নবীর পথে রওনা হলাম, আমি ওই মদিনার পথে রওনা হলাম, কিন্তু ওই মদিনার নবীর আর দেখতে পারলাম না। কি করব ভাই, অত্যন্ত হতাশা, তার চেহারাটা মলিন হইয়া গেছে, কি করব? এমন সময় তার দিলের মধ্যে আল্লাহ কামনা করে দিয়েছে, যেই মদিনাওয়ালা গেছেন, মদিনার নবী বিদায় হয়ে গেছেন, কিন্তু ওই মদিনার মাটিতে ঘুমায় আছে, আমি ওই নবীর কাছে যাব, নবীর রওজা পাকে থেকেও আমি সালাম দেব। বলেন সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা। মনে বড় আশা ছিল, যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা, নবীজির রওজা। আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, নাইকো আমার তরি, পাখি নাইকো উড়ে যাব, ডানাতে ভর করি, ডানাতে ভর করি, আশা আছে সম্বল হলো না, করি কি উপায়? মনে বড় আশা ছিল, যাব মদিনা, মনে বড় আশা ছিল, যাব মদিনা, সালাম আমি করব গিয়ে নবীজির রওজা, নবীজির রওজা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দিন। বলেন জোরে বলেন আমিন। আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত চিন্তিত হৃদয় নিয়ে আল্লাহ রাসূলকে দেখার সৌভাগ্য হারাইলেন এবং মদিনার দেখে গেলেন, রসুলের কবর মোবারক জিয়ারত করবেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে সালাম জানাবেন এবং বিশিষ্ট খলিফা হযরত আবু বকরের সঙ্গে সাক্ষাৎ করবেন। মদিনার পথে তিনি পায়ে হেঁটে রওনা করেছেন। হাঁটতে হাঁটতে
তিনি এমন সময় মদিনা পান যেই সময় এশার নামাজ শেষ হয়ে গেছে। নামাজের পর দেখেন তারা কয়েকজন সাহাবী বসে আছেন। ইতিমধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একজন নতুন একজন মুসল্লি মসজিদের বারান্দায় দাঁড়িয়েছে, মসজিদের নববীর মধ্যে প্রবেশ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা, ভাই আপনার চেহারা দেখে মনে হয় আপনি অত্যন্ত দূর থেকে আসছেন, আপনার চেহারাটা মলিন হয়ে গেছে, আপনি অত্যন্ত দূর থেকে সফর করে আসছেন, আপনার চেহারার মধ্যে যেন একটা দূরত্বর ভাব, আপনার চেহারার মধ্যে একটা চিন্তিত ভাব, আপনি কোথায় থেকে আসছেন ভাই বলেন। এবার আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি ইয়ামান থেকে এসেছি। আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়ামানে একটা ঘটনা শুনলাম ভাই, যে ঘটনার সুসংবাদ দিয়েছে আমার নবী। বলেন সুবহানাল্লাহ। বলে কি ঘটনা শুনেছেন? ইয়ামানের মধ্যে একজন ব্যক্তি মিথ্যা নবীদার দাবি করার কারণে মিথ্যা নবীদার মুসাইলামাতুল কাযাব তাকে নবুয়তের সাক্ষ্য দেওয়ার কথা বলে, সে নবুয়তের সাক্ষ্য অস্বীকার করার কারণে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে এবং তার পশম একটা চুল পর্যন্ত পুরো নাই। বলেন সুবহানাল্লাহ। কাকে জিজ্ঞাসা করতেছেন? যে আবু মুসলিম খাওলানি রহমাতুল্লাহ আলাইহি মুসাইলামাতুল কাযাবের আগুন থেকে বের হয়ে তিনি সফর করেছেন মদিনার পথে, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেছেন, ভাই আপনি কি জানেন ইয়ামানের মধ্যে একটা ঘটনা শুনেছি, যেই ঘটনার সুসংবাদ দিয়েছেন আমার নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশা বলেছেন ইয়ামানের মধ্যে একটা ঘটনা ঘটেছে, একটা ঘটনা ঘটতে যাচ্ছে, যে ইয়ামানের মিথ্যা নবী দাবিদার একজন ব্যক্তিকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, কিন্তু একটা চুল পর্যন্ত তার পুরো নাই। বলেন না সুবহানাল্লাহ। এবার মুসাইলামাতুল কাযাব বলেন, মুসাইলামাতুল কাযাবের এই ঘটনা শুনে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আপনি সেই ইয়ামান থেকে আসছেন? বলে হ্যাঁ ভাই আমি ইয়ামান থেকে আসছি। বলে আমি সেই ব্যক্তি আবু মুসলিম খাওলানি, আমাকেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন, তার কপালে চুম্বন করেন, অনেক সময় তার মুখে চুম্বন করেন। ভাইজান রে, আপনি এমন একজন ব্যক্তি যার ব্যাপারে আমার নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন, আপনি এমন একজন মর্যাদা প্রাপ্ত ব্যক্তি রে বাবা, আপনার মর্যাদাটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাদৃশ্য। বলেন না সুবহানাল্লাহ। এই উম্মতের শুধু আপনি একজন ব্যক্তি আগুনের মধ্যে দেওয়ার পরেও আগুন গ্রাস করে নাই, ওই একজন ব্যক্তি হলো আপনি। আপনি চলেন আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে চলেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করেন। কি বলেন? মর্যাদা দানকারী কে? সম্মানদাতা আমার আল্লাহ। কথা বলেন ঠিক কি না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ব্যক্তিকে দেখেন, আবু মুসলিম খাওলানি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন পরিচয় দেন, ইনি সেই ব্যক্তি ভাই যিনি যাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে 3 দিন পর্যন্ত, কিন্তু একটা পশম পর্যন্ত তার পুরে নাই। আবু বকর খলিফা হওয়ার সত্ত্বেও তাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরেন। ভাই আল্লাহর শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার হায়াতকে দীর্ঘায়িত করে এই উম্মতের ওই মর্যাদাপ্রাপ্ত ব্যক্তি যাকে আগুনের মধ্যে দেওয়ার পরে আগুন গ্রাস করে নাই, এই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আমি আমার নিজের জীবনকে ধন্য মনে করি। কথা বলেন ঠিক কিনা? দেখেন একজন সাহাবী, একজন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, অপর একজন তাবি যার সাহাবী হওয়ার সুসংবাদ, যার সাহাবী হওয়ার ভাগ্য অর্জন করতে পারে নাই, এমন একজন তাবিকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলেন, আমার হায়াতকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, আমি ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পেরেছি যেই ব্যক্তিকে আগুনে নিক্ষেপ করার পরেও আগুন স্পর্শ করে নাই। কথা বলেন ঠিক কিনা? খাকো বাদো আবো আতশ বান্দায়ান দর হাকিকত মালিকে হার শায় খোদা। কি বলেন? পানি আগুন কারো কিছু নিজস্ব শক্তি আছে? শক্তি আমার আল্লাহর। কার শক্তি?
কাদের কুদরত দানি হারচে খাহাদা আকুনি মর্দারা জিন্দা কুনি তু জিন্দারা বেজা কুনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ক্ষমতার অধিকারী, ভালো মন্দ সব কিছু করতে পারেন কি আমার আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 7টা জিনিস ইমানের ফরজ, এর মধ্যে একটা আছে ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মৌসুম অবস্থা যখন বিদায় হয়ে যান, প্রথম খলিফা হন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফা নিযুক্ত হলেন, তখন মক্কার মধ্যে অনেক ফিতনা শুরু হয়ে যায়। অনেক নতুন মুসলমান হনেওয়ালারা ইসলাম ছেড়ে মোরতাদ হয়ে যায়। অনেক দূর দেশের ইয়ামানবাসী মোরতাদের ফিতনা শুরু হয়ে যায়। অনেকেই বলে আমরা ইসলামের মধ্যে থাকবো ঠিক, কিন্তু জাকাত দিতে পারবো না। অনেকে ইসলামের কোনো বিধান অমান্য করে, কেউ কেউ পরিপূর্ণ মোরতাদ হয়ে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নেন, কোন একজন ব্যক্তি যদি যাকাত অস্বীকার করে, একজন ব্যক্তি যদি ইসলাম ইমানের কালেমা পড়ার পর ইমানের কালেমা থেকে বিতাড়িত হয়ে যায়, কোন ব্যক্তি যদি মিথ্যা নবী দাবিদার করে, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে জিহাদ ঘোষণা করব। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আবু বকর, সবেমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেল, আপনি এখন এত বড় সিদ্ধান্ত চলে গেলেন, তাদেরকে কিছু সুযোগ দেওয়া হোক। এখন তো এমনি মানুষ মোরতাদ হয়ে যাচ্ছে, আবার যদি জিহাদের ডাক আসে মানুষ তো আরো ইসলাম থেকে সরতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে তার চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। তিনি বলেন, হে ওমর, তুমি জাহেলিয়াতের যুগে অত্যন্ত বাহাদুর ছিলে, আর ইসলামের মধ্যে তুমি অত্যন্ত ভীতু হয়েছো। বলেন নাউজুবিল্লাহ। আবু বকর বললেন, হে ওমর, আমার সিদ্ধান্তের উপর আমি অটল থাকবো। একজন ব্যক্তি যদি নবুয়তের দাবি আমার রাসূলকে রাসূল বলে না মেনে নেয়, এবং কোন একজন ব্যক্তি যদি মোরতাদ হয়ে যায়, কোন একজন ব্যক্তি যদি যাকাত দিতে অস্বীকার করে, তোমরা যদি কেউ জিহাদে না যাও, আমি আবু বকর তাদের জন্য জিহাদ করতে প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই হতভম্ব, কি একটা পরিস্থিতি। ওই কঠিন মজলিসের মধ্যে একজন সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত খান উঠায় বলেন, ইয়া আবু বকর, হে খলিফাতুল মুসলিমিন, আমি আপনার ডাকে সাড়া দেব, আমি আপনার সঙ্গে জিহাদ করতে প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে ওয়াহশী বললেন, কেহ যদি না রাজি হয়, আমি একাই আপনার সঙ্গে যুদ্ধ করব। ওই কাফেরদের সঙ্গে, মুরতাদদের সঙ্গে, মিথ্যা নবী দাবিদার তাদের সঙ্গে আমি জিহাদ করতে রাজি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে দিয়ে বললেন, যাও, যতক্ষণ পর্যন্ত মুসাইলামাতুল কাযযাবের সঙ্গে জিহাদ করবে, যতক্ষণ পর্যন্ত তাকে পরাজয় না করাইবে, যতক্ষণ পর্যন্ত তাকে হত্যা না করবে বা বন্দী না করবে, ততদিন পর্যন্ত তোমরা ফিরে আসবে না, মদিনাতে ফিরে আসবে না। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা বাহিনী নিয়ে তিনি চললেন ওই ইয়ামানের দিকে। ওই মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাযযাবের দিকে অভিযান চালালেন এবং ধীরে ধীরে তার বাহিনী নিয়ে রওনা হয়ে গেলেন। ওই দিকে মুসাইলামাতুল কাযযাব যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তখন তারা মানুষকে ধোঁকা দিয়ে, মানুষকে মুরতাদ বানিয়ে বানিয়ে তার নবুয়তের দাবি স্বীকারোক্তি করাইতেছে। এরকম করতে করতে তাদের একটা বিশাল বাহিনী হয়ে গেছে, 40-50 হাজার মানুষ তার অনুসরণ হয়ে গেছে। ইয়ামানের ইয়ামামা শহর, আরও দেশের বিভিন্ন জায়গায় যারা মোরতাদ হইতেছে, দিন থেকে যারা বিচ্যুত হইতেছে, তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে তিনি তার অনুসরণ বানাইতেছেন। বলেন নাউজুবিল্লাহ। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলা শুরু করলেন, চলতে চলতে গেলেন। এবার দেখেন তিনিও তার বিশাল বাহিনী, আর মুসাইলামাতুল কাযযাবের বাহিনী হলো 40,000, আর মুসলমানদের বাহিনী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার বাহিনী হলেন মাত্র 13,000। বলেন 13 কোথায় আর 40 কোথায়?
এখানে কোনো যুদ্ধ বা লড়াই হওয়ার কোনো তুলনাই হয় না। হয় মুসলমানদের কথা যখন শুনছে মুসাইলামাতুল কাযযাব যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রতিনিধি দল প্রেরণ করছেন, যেই প্রতিনিধি দল ইয়ামানের দিকে রওনা হয়েছেন, তারা আসতেছেন, তখন তারা হাদিকাতুর রহমান একটা বিশাল বাগান, যেই বাগানে পাঁচি ছিল 40 ফিট দীর্ঘ, 40 ফিট উঁচা পাঁচি ছিল, এই বাগানের তার আশপাশে থাকে। শেষ পর্যন্ত যখন জানলেন যে মুসাইলামাতুল কাযযাব জানলেন যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে একটা ছোট্ট বাহিনী আসতেছে, তখন তার সামগ্রী লস্কর নিয়ে তিনি প্রস্তুত হলেন তাদেরকে পরাহত করার জন্য। তারা 40,000 আর মুসলমানরা হলো 13,000, কোন বর্ণনা আছে 17,000। এই 40,000-এর বাহিনী 17,000 বা 13,000 বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে মুসলমানরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর ভরসা করে ইসলামের কালেমাতে বুলন্দ করার জন্য তাদের প্রতিহতের জবাব দিয়ে যান। তাদের প্রতিহতকে তিনি ধৈর্যের সঙ্গে তিনি প্রতিহত করেন। শেষ পর্যন্ত যখন তারা ঘাবড়িয়ে যান, তখন মুসাইলামাতুল কাযযাবের বাহিনী ভীতু হয়ে গেছে। তখন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আক্রমণ করেছেন, তারা ছত্রভঙ্গ হয়ে গেছে। এমন হইতে হইতে মুসাইলামাতুল কাযযাব বললেন, আসো, যারা আসো সবাই নিজের পরিবার পরিজন, নিজের আত্মরক্ষার জন্য হাদিকাতুর রহমানের বাগানের সামনে আসো। এই বাগানে গেলেন, মুসলমান আক্রমণ তবু করতেই আছে। শেষ পর্যন্ত বাগানের মধ্যে ঢুকে যায় মুসাইলামাতুল কাযযাবের বাহিনী। যখন বাগানের মধ্যে ঢুকে যায়, হাদিকাতুর রহমানের মধ্যে যখন ঢুকে যায়, যেটার পাঁচি ছিল 40 হাত উচ্চ, এই পাঁচির মধ্যে যখন ঢুকে যায় তাদের কিভাবে আক্রমণ করবে। মুসলমানরা এত খেপে গেছে, বাঘের মতো অহংকার যখন দিতে আসে, বাইরে থেকে বের হও, আসো আসো তোমাদের সঙ্গে খেলা হবে, আসো আসো তোমাদের সঙ্গে ঈমান রক্ষার মেসেজ হবে। এবার তারা ভিতর থেকে দেখে না না, আর বের হওয়ার কোনো বিকল্প নাই। তখন মুসাইলামাতুল কাযযাব বলে, আমার বাহিনীরা নিজের আত্মীয়তা বর্গ, নিজের পরিবার পরিজনের রক্ষা করার জন্য হলো, জিহাদের জন্য আবার মনোযোগ দাও। এবার মুসাইলামাতুল কাযযাবের অনুসারীরা বলে, হে আমাদের নবী, আপনি তো আশা দিয়ে আসছেন আল্লাহ তাআলার মদত আসবে যখন তোমরা যুদ্ধে লাগবে। আমরা যুদ্ধ শেষ পর্যায়ে পরাজয় হইতেছি, আল্লাহর তো মদত আসে না। বলেন নাউজুবিল্লাহ। কি বলেন, বাতিলের পক্ষে কি আল্লাহর মদত আসে? কখনো আসে না। মুসাইলামাতুল কাযযাবের সময় বলে, এই তোমরা এমন প্রশ্ন করতেছো, এখন কোনো প্রশ্ন করার সময় নয়, এখন নিজেকে আত্মরক্ষা করার সময়। বলেন, কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত মুসলমানরা এই দীর্ঘ উদ্যান বাগান, এই বাগানকে ঘেরাও করে নিলেন, দেখি তাদের সঙ্গে যুদ্ধ করবেন। এমন হইতে হইতে মুসাইলামাতুল কাযযাবের বাহিনীর আক্রমণ করবে। কোন ব্যক্তির হাত দ্বারা যেন মুসাইলামাতুল কাযযাব হত্যা হয়, এমন হইতে হইতে হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করাইছেন, এই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসের মাথায় উঠে তিনি পাঁচি টপকায় পড়ে যান। ওই পাশে দেখেন মুসাইলামাতুল কাযযাব ঘোড়ার উপর আরোহণ করে নামতেছেন এবং সঙ্গে সঙ্গে তাকে টার্গেট করে একটা বল্লম নিক্ষেপ করে দেন। সঙ্গে সঙ্গে তার দেহ, তার লোহার পোশাক ছিদ্র হয়ে তার দেহের মধ্যে লেগে যায়। ওই সময় সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তার মাথাটা দ্বিখণ্ড করেন এবং তিনিও তাকবীর দেন ভিতর থেকে, আল্লাহু আকবার। ঠিক আছে, মেন যেই ব্যক্তি নবী দাবিদার করেছে ওই ব্যক্তির কাল্লাটা 2 টুকরা করা হয়েছে। খালিদ বিন ওয়ালিদ বলেন, কার মাধ্যমে তার মাথাটা 2 টুকরা হয়েছে? বলেন হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে হত্যা করে তার কলব মোবারক বের করে, তার কলবটা বের করে তিনি হিন্দা আবু সুফিয়ানের স্ত্রীর কাছে দিয়েছিলেন টাকার মাধ্যমে। মক্কা যখন বিদায় হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 জন মহিলা এবং 7 জন পুরুষকে বলছিলেন, তোমাদের জন্য কোনো ক্ষমা নাই, বাকি সমস্ত মানুষের জন্য ক্ষমা করে দিব, মাফ করে দিব। আল্লাহ বলছিলেন, এই 7 জন মানুষ, 7 পাশে 12 জন মানুষের জন্য কোনো ক্ষমা হবে না। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারাটা ঢেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গিয়ে বলেন, রাসূল গো, আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। কি বলতেছেন?
হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করে মক্কার মধ্যে প্রবেশ করেন, তখন বলে আল্লাহর হাবিব, চেহারাটা ঢেকে বলি আল্লাহর হাবিব আমাকে কালিমা পড়ে মুসলমান বানান। ওয়াহশী বলেন তুমি কে, তোমার চেহারাটা দেখতে চাই। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে আর চোখের পানি ফেলায় বলে নবী গো, আমি একজন তোমার অপরাধী বান্দা, আমি ওই খুনি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি শহীদ করে দিয়েছিলাম। আমার চেহারা থেকে পর্দা সরাইতে আর শরম লাগতেছে গো হাবিব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে তুমি কালেমা পড়ে মুসলমান হও, আজ থেকে তুমি মুসলমানদের দলভুক্ত, ঠিক আছে, কিন্তু আসিরে আমি রাসূল যতদিন পর্যন্ত বেঁচে থাকি তুমি আমার সঙ্গে ঘন ঘন সাক্ষাৎ করবে না রে বাবা। তুমি যদি সাক্ষাৎ করো তোমার চেহারাটা দেখে আমার চাচাকে হত্যা করার কথা মনে হবে। তোমাকে যখন দেখবো আমার চাচার খুনি, তুমি আমার চাচাকে তুমি রক্তাক্ত করেছো, খুন করেছো, তার কলজাটা পর্যন্ত বের করে নিয়েছো, তোমাকে দেখলেই আমার এই কথা মনে হবে, এজন্য তুমি আমার সঙ্গে বেশি সাক্ষাৎ করবে না। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলান আর বলেন আল্লাহর হাবিব আমি কি অপরাধ করেছি জাহেলিয়াতের যুগে যা কখনো ক্ষমার যোগ্য না? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাকে কি গুনাহ, আমার এই অপরাধ কি ক্ষমা হবে না? বলেন তিনি পাহাড়ের গোয়ায় যান, তিনি পলিয়ে থাকেন, গাছের আরশা নিয়ে পলিয়ে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান দূর থেকে, তিনি অনেক দূর থেকে রাসূলের চেহারাটা দেখেন, কারণ আল্লাহ বলছেন হে ওয়াহশী তুমি আমার চাচার খুনি, তুমি আমার চাচাকে শহীদ করে দিয়েছো, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ হলেই আমার ওই হৃদয়, আমার ওই ব্যতীত হৃদয়ের কথা স্মরণ হবে। যার ফলে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত রাসূল বেঁচে ছিলেন রাসূলের সঙ্গে সাক্ষাৎ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? সেই ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই রাসূলের খুনি, ওই রাসূলের নবুয়তের দাবিদার হযরত মুসাইলামাতুল কাযযাবকে যখন হত্যা করে দেয়, মুসাইলামাতুল কাযযাবের হত্যা করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন হে ওয়াহশী তুমি রাসূলকে যে কষ্ট দিয়েছো তার চাচাকে হত্যা করে, আর সেই রাসূল দাবিদার মুসাইলামাতুল কাযযাবকে তুমি হত্যা করে তোমার মর্যাদাটা আরো বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই যারা ইসলামের জন্য নিজেকে বিলীন করে দেয়, যারা ইসলামের জন্য নিজেকে ত্যাগ করে দেয়, দুনিয়ার কারো কাছে মর্তবা না বাড়লেও এর মর্তবা বাড়ে আমার আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? কার কাছে বাড়ে? আমার আল্লাহর কাছে বলেন। এজন্যই সম্মানিত শুধু মুসাইলামাতুল কাযযাব যখন হত্যা হলেন আরো অনেক মুরতাদ কাফেররাও তখন ইসলামের সহায়তায় আসেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের যুগে প্রায় 4-3 মিথ্যা নবুয়তি দাবি করেছে, তাদেরকে প্রতিহত করেছেন তিনি। বলেন কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বাতিলের যখন ডাক আসবে, বাতিল যখন মাথা চাড়া দিবে, ইমানদারদের কর্তব্য তাদেরকে প্রতিহত করা, তাদেরকে প্রতিহত করা। এজন্যই সম্মানিত শুধু এই ইমানি কালেমা পড়ে ইমানের জজবার উপর যারা থাকবে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় ফয়সালা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর জন্য নত স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? ওমান তাকাব্বারা ফাকাদ ওয়াজাহুল্লাহ, আর যেই ব্যক্তি অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিচু করে দেন। কি বলেন, পারেন কি পারেন না? এই জন্য সম্মানিত শুধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও তাহলে আমি রাসূলকে তোমরা অনুসরণ করো, আমি রাসূলের ইত্তেবা করো। কার ইত্তেবা করো? আমি রাসূলের ইত্তেবা করো। আজকে বর্তমান তো সুন্নতের অনুসরণ নাই, সুন্নতের পায়রাবি করার লোক নাই। দাড়ি টুপি নিজের শরীরে যতগুলো সুন্নত আছে অনেক সময় আমরা বলি এটা একটা সুন্নত, এটা তো আমল করা জরুরি না। কথা বলেন ঠিক কিনা? বলি কি বলি না? ভাই এটা একটা ছোট্ট একটা আমল সুন্নত, এটা নিয়ে বাড়াবাড়ি করার কি প্রয়োজন? কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির মধ্যে যত মহব্বত, যে ব্যক্তির মধ্যে যত সুন্নত পাওয়া যাবে ওই ব্যক্তি আমি রাসূলের নিকটবর্তী হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
যে ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসলো সে ব্যক্তি যেন আমি রাসূলকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? সুন্নতের যারা বাসবে, যারা রাসূলের নিয়মকে, রাসূলের শিক্ষা দেওয়া পথকে যারা ভালোবাসবে,